সকলকে আবার আমার চ্যানেলে স্বাগত। আশা করি সকলের কার্তিক পুজোর ভিডিও ভালো লেগেছে এবং রাস পূর্ণিমার ভিডিও ভালো লেগেছে। খড়দার শ্যামের মন্দিরকে কেন্দ্র করে এক মেলা বসে, সেটাই আপনাদের আজ দেখাবো। চলুন। আমাদের 12 মাসে 13 পার্বণ, সমস্ত পূজা অর্চা শেষের পর এখন রাস উৎসব শুরু হলো। রাস উৎসবকে কেন্দ্র করে আমাদের খড়দায় শ্যামের যে মন্দির আছে সেখানে এক মেলা বসেছে। আজ আপনাদের ওই মেলাতে নিয়ে যাব। মেলাতে তো আপনারা প্রত্যেকেই গেছেন। মেলায় যাবার পথে আমি শ্যামসুন্দর মন্দিরের আশেপাশে যে সকল মন্দির আছে সেগুলো আপনাদের ঘুরিয়ে দেখাবো। এখন দেখতে পাচ্ছেন গোপীনাথ জিউয়ের মন্দির, খুব সুন্দর শ্যামের মন্দির। আপনি আমাদের মেন লাইনে মানে শিয়ালদা থেকে আপনি ট্রেন ধরে আপনি আপে খড়দায় চলে আসুন। যে কোনো ট্রেনই আসে খড়দায় নেবে, 1 নম্বর প্ল্যাটফর্ম থেকে বেরিয়েই আপনি চলে আসতে পারবেন এখানে। এখন আপনাদের আমি দেখাচ্ছি গোপীনাথ জিউয়ের মন্দির। দেখতেই পাচ্ছেন শ্রীকৃষ্ণ এবং রাধা রয়েছেন, আর আরও অনেক ছোট ছোট শ্রীকৃষ্ণের মূর্তি রয়েছে এখানে। খুব সুন্দর, গঙ্গার ঠিক কাছেই। আর এখানে তো মেলা বসেছে রাস উৎসবকে কেন্দ্র করে। দেখতেই পাচ্ছেন আলোকসজ্জা রয়েছে। আর এখন আমরা শ্যামের মন্দিরের দিকে যাব। যেহেতু শ্যামের মন্দিরে কোনো ভিডিও তোলা যায় না ভিতরে, তাই আপনাদের বাইরের থেকেই দেখাবো। আশা করি আপনারা বুঝতে পারবেন। আপনারাও যদি এসে থাকেন তাহলে জানেন যে এখানে কোনো ছবি তোলা যায় না। দেখতেই পাচ্ছেন খুব সুন্দরভাবে ছোট্ট গোপালকে দেখানো হয়েছে। আশা করি সকলের ভালো লাগছে, আর সকলকে আমার চ্যানেলে আবার স্বাগত। আশা করি বিগত দিনের ভিডিওগুলো আপনারা দেখেছেন এবং আপনাদের ভালো লেগেছে, অনেকেই কমেন্টস করে জানিয়েছেন। চলুন এবার শ্যামের মন্দিরে আমরা প্রবেশ করি, আসুন। বহু পুরাতন এই মন্দির, দেখতেই পাচ্ছেন শ্রী রাধা শ্যাম মন্দির, আর এটি রিনোভেট করা হয়েছে। দেখতেই পাচ্ছেন মন্দিরের প্রবেশদ্বার, এখানে গৌরনিতাই রয়েছেন, আর এখানেই জুতো রেখে আপনাকে এগিয়ে যেতে হবে। শ্যামের মন্দিরে যদি ভোগ প্রসাদ খেতে চান তাহলে সকাল 10টার মধ্যে এখানে আপনাকে এসে উপস্থিত হতে হবে। এছাড়া আপনি ফোন করেও অগ্রিম বুকিং করে নিতে পারেন। চলুন মূল মন্দিরে প্রবেশ করব। এখানে ভিডিও তোলা যায় না, তাই যতটা সম্ভব বাইরের থেকেই দেখালাম। আশা করি আপনারা বুঝতে পারবেন। শ্যামের হাতে সোনার ঘড়ি আছে, আপনারা হয়তো ছবিতে দেখেছেন। এই মন্দিরে এখন আলোকসজ্জার মাধ্যমে দেখানো হয়েছে একচক্রধাম বীরভূমের, যেখানে নিত্যানন্দ প্রভুর জন্মস্থান বলে মানা হয়, সেখানের কিছু মুহূর্তকে। এছাড়াও মন্দিরের গায়ে শ্রীকৃষ্ণের অপূর্ব মহিমার সমস্ত কথা খোদিত করা রয়েছে। কালের নিয়মে কিছুটা নষ্ট হয়ে গেলেও সেগুলো সংরক্ষণের চেষ্টা করা হয়েছে। এবার মন্দিরের পিছনের দিকে আমরা গিয়ে দেখব, যদি কিছু আপনাদের দেখাতে পারি, কিন্তু ভিতরে যেহেতু অ্যালাউ না। আমি আমার তোলা পুরনো শ্যামের মন্দিরের চত্বরের কিছু ভিডিও আপনাদের দেখালাম। এটি হচ্ছে শ্যামের মন্দির, সামনেই দেখছেন গৌরনিতাই রয়েছেন আর তুলসী বন, আর ভিতরেই রয়েছেন সোনার ঘড়ি পরা শ্যামসুন্দর জিউ। ঠিক মাঝখানেই রয়েছেন শ্যামসুন্দর জিউ। বিশ্বাস করা হয় যে মাঘী পূর্ণিমার পূর্ণতিথিতে খড়দার শ্রী শ্যামসুন্দর জিউ, শ্রীরামপুরের শ্রী রাধাবল্লভ জিউ এবং সাইবনার নন্দদুলাল জিউকে দর্শন করলে পুণ্য লাভ হয়। শ্যামের মন্দিরের প্রবেশের পরেই আপনি বাঁ দিকে দেখতে পাবেন মদনমোহন জিউয়ের মন্দির। এটিও আপনাদের আজ ঘুরে দেখাবো। এখানে অতটা বাধা বিপত্তি ছবি তুলতে নেই, তাই আপনাদের সামনে তুলে ধরবো। চলুন আমরা উপরে বেদিতে গিয়ে আপনাদের শ্রীকৃষ্ণের দর্শন করাই। আশা করি সকলের ভালো লাগবে। সকলকে রাস পূর্ণিমা এবং ভালো থাকার অনেক অনেক শুভেচ্ছা। আমরা উপরে উঠে এই যে গেট দেওয়া ছিল, গেটের মধ্যে দিয়ে আপনাকে এখানকার মদনমোহন জিউকে দর্শন করালাম। আশা করি সকলের ভালো লাগলো। জয় শ্রীকৃষ্ণের জয়, জয় শ্রী রাধার জয়। সকলকে ভালো রেখো, সুস্থ রেখো, বাধা বিপত্তি দূর করো ঠাকুর, এই কামনাই করি। এবার শ্যামের মন্দির প্রবেশের আগেই আপনি ডান দিকে পেয়ে যাবেন এই শ্যামসুন্দরের আদি মন্দির। এটি বর্তমানে
খেলার মাঠও রয়েছে এর ভিতর, এবং এখানে ভোগ প্রসাদও বিতরণ করা হয়ে থাকে। যে কোনো উৎসব অনুষ্ঠানে, জন্মদিন হোক কিংবা অন্নপ্রাশন হোক, এখানে অনুষ্ঠান করা হয়ে থাকে। পিছনে 18খানা ভোগ নিবেদন করা হয় প্রত্যেককে। আশা করি আপনারা হয়তো এসছেন। এখানে লেখা আছে জয় নিতাই, নিত্যানন্দ প্রভুর বাসভবন এবং তাহার পুত্র কন্যা দেবীর জন্মস্থান। খর্দায় নিত্যানন্দ প্রভু এবং শ্রীকৃষ্ণের স্মৃতি বিজড়িত বহু স্থান রয়েছে। আপনি নিঃসন্দেহে একটা দিন খুব ভালোভাবে ঘুরিয়ে কাটাতে পারবেন। শ্যামের মন্দির যাওয়ার রাস্তাতে আরও অনেক মন্দির পড়বে, যেগুলো সত্যিই আমাদের স্তম্ভিত করে দেবে। এখানেও আমি নিচ থেকেই আপনাদের দেখানোর চেষ্টা করলাম। গৌর নিতাইয়ের দর্শন করতে পারবেন আপনারা। নিঃসন্দেহে এই সকল স্থানে আসলে আপনার মন প্রাণ ভক্তিতে ভরে উঠবে, অপরূপ শান্তি পাবেন এবং সত্যি বিশ্বাসে মেলায় বস্তু, তর্কে বহুদূর। তাই ঈশ্বরে বিশ্বাস করুন এবং অপরকে বিশ্বাস করতে সুযোগ করে দিন। আশা করি সকলের এই মন্দিরগুলো ঘুরে ভালো লাগলো। এইবার আপনাদের নিয়ে যাব যেখানে মেলা চলছে সেইখানে। শ্যামের মন্দির থেকে বেরিয়েই আমরা পিছনের দিকে, মানে অর্থাৎ গঙ্গার দিকে চলে যাব, যেখানে মেলাটা বসে। সেখানে যে দোল মঞ্চ আছে আর রাসখোলা ঘাট খড়দার, সেখানেই মেলাটা বসে। খুব ভালো জায়গা, গঙ্গার পাড়েই। চলুন আপনাদের নিয়ে যাচ্ছি। আর পথে এত আলোকসজ্জা চোখে পড়লো, ভালো লাগলো। এটিও একটি পুরনো হয়তো মন্দির, ভিতরে সিংহাসন রয়েছে কিন্তু ভগ্নপ্রায় দশায়। আশা করি এটি সংরক্ষিত হবে এবং একসময় সুন্দরভাবে সেজে উঠবে। আজকে বেশ আলোতে এই মন্দিরটাকে চোখে পড়লো আরও ভালোভাবে। দেখতেই পাচ্ছেন সুন্দর খোদাই করা কাজ রয়েছে আর ভিতরে একটি সিংহাসনও রয়েছে। সেভাবে যত্ন নেওয়া হয় না, কিংবা যাদের সম্পত্তি তারা সেভাবে যত্ন নেয় না, এই জন্যই এই রকম করুণ দশায় পড়ে আছে। আশা করি এটিও আমরা আগামী দিনে খুব ভালোভাবে সেজে উঠতে দেখতে পারবো। খর্দার শ্যামসুন্দর মন্দির এবং তার আশেপাশে যে মেলা বসেছে সেটা ঘুরিয়ে। খর্দা স্টেশন থেকে নেবে অটো করে আপনি শ্যামের মন্দির চলে আসতে পারবেন। আর রাস উৎসবকে কেন্দ্র করে এখানে মেলা বসছে, ঠিক গঙ্গার পাড়েই। আমার ঠিক পিছনেই দেখতে পাবেন রাসমঞ্চ আছে, সেখানে মেলাটা হচ্ছে। আপনাদের আশা করি ভালো লাগবে। আর সকলকে আবার আমার চ্যানেলে স্বাগত। এখন আপনাদের নিয়ে যাব এই দোলমঞ্চতে, বা রাসমঞ্চও বলতে পারেন। ঠিক মাঝখানে যে সিংহাসন আছে, রাস পূর্ণিমার সময় শ্যামসুন্দরজিও এখানে এসে বসেন। তখনই মেলাটা শুরু হয় আর প্রায় 1 মাস ধরেই চলে। খুব সুন্দর লাগে সেদিন। এখানে খুব সুন্দরভাবে সাজানোও দেখতে পাচ্ছেন, সুন্দরভাবে রং করা। আর মাঝে এখন শ্যামসুন্দর বসে নেই, তিনি এখন মন্দিরে আছেন। আশা করি আপনাদের ভালো লাগলো। আর আপনারা এই জায়গাটা যদি আসতে পারেন আপনাদেরও ভালো লাগবে। এখন যেহেতু মেলা বসেছে। আপনাদের এই ভিডিওটা ভালো লাগলো। এখানেই শ্যামের সিংহাসন, রাস পূর্ণিমার সময় তিনি এখানে ছিলেন। আর উপর দিয়ে দেখতেই পাচ্ছেন চারদিকে ভিউটা খুব সুন্দর। লোকজন কত নোংরা করেছে সেও বোঝা গেল দেখে। ভালো রাখে সিস্টেম। খর্দা শ্যামের মন্দির আসতে হলে আপনি প্রথমে শিয়ালদা মেন লাইনের আপের ট্রেন ধরে চলে আসুন খর্দা 1 নম্বর স্টেশন থেকে বেরিয়েই অটো পেয়ে যাবেন, যেগুলো আপনাকে শ্যামের মন্দির নিয়ে আসবে। আর ভাড়া মাত্র 10 টাকা। সেখান থেকে পায়ে হেঁটে আপনি শ্যামের মন্দির, আরও অনেক ছোটোখাটো মন্দির রয়েছে, নবরত্ন মন্দির, সমস্ত ঘুরে নিতে পারবেন। খুব ভালো লাগবে। আর পাশেই গঙ্গা, সেটাও ঘুরে নিতে পারবেন। এখানে 24খানা শিব মন্দিরও রয়েছে, সেটাও ঘুরে নিতে পারবেন। লাগবে।
আর অবশ্যই ভালো লাগলে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, কমেন্ট শেয়ার করে জানাবেন। সকলে ভালো থাকবেন, সকলকেই রাস পূর্ণিমার অনেক অনেক শুভেচ্ছা। আশা করি আমাদের পৃথিবী তার অস্থির পরিস্থিতি থেকে মুক্ত হবে, মানববন্ধন দৃঢ় হবে, এই কামনাই করি। বুঝতেই পারছেন এই হয়েছে এই মেলা। রাস পূর্ণিমাকে কেন্দ্র করে এখানে যে মেলা বসে, সেই মেলা অনেক দিনই চলবে। আপনি যত দ্রুত সম্ভব এখানে এসে শ্রী শ্যামসুন্দর জিউকে দর্শন করুন, এখানে মেলাটাকেও ঘুরে যাবেন। পাশাপাশি এখানে গঙ্গার পাড়ে বসে আড্ডা মারতেও ভুলবেন না। গঙ্গার পাড়টি সুন্দর করে বাঁধানো, একে বলা হয় রাসখোলা ঘাট, খর্দার বিখ্যাত একটি ঘাট। শ্যামের মন্দির আসতে হলে আপনাকে এখানেই আসতে হবে। দেখতেই পাচ্ছেন এখানে প্রচুর স্টল বসে গেছে, বাচ্চাদের বড়দের খাবার দাবার সব কিছুই বিক্রি হচ্ছে। মানুষজন জমিয়ে আনন্দ করছে। শীতের মরশুম মাত্র পড়বে, তাই সকলেই মেলা খেলার দিকে ছুটে চলেছে। ছোট থেকে বড় সকলেরই বিনোদনের এখানে ব্যবস্থা করা রয়েছে। এবার আমরা এই গঙ্গার পাড় ধরে এগিয়ে যাব। একটু এগিয়ে গেলেই অটো স্ট্যান্ডের কাছে এই পুরনো শিব মন্দির চোখে পড়বে। বহু প্রাচীন এই শিব মন্দির, দেখেই বোঝা যাচ্ছে রক্ষণাবেক্ষণের চেষ্টা চলছে জমি মাফিয়াদের হাত থেকে রক্ষার জন্য। এর পাশেই রয়েছে এই মন্দিরটিও, এটিকেও যত্ন করে রাখা হয়েছে যাতে দখল করে কেউ না নেয়। এর পিছনেই রয়েছে একটি মেয়েদের হাই স্কুল, এখানে আমি ভোটের ডিউটি করেছিলাম, মনে আছে। তখন এই চত্বরটা বেশ ভালো করে ঘুরেছিলাম, যতদূর মনে আছে। আশা করি এই জায়গাটা আপনারা সকলেই এসছেন। এই রাস্তা ধরে অটো আপনাদের খর্দা স্টেশন নিয়ে যাবে। এই হয়েছে এখানকার হেরিটেজ প্রপার্টি। সত্যি খর্দা জুড়ে প্রচুর হেরিটেজ প্রপার্টি রয়েছে। শ্যামসুন্দর মন্দিরের পথেই ইটখোলাতে একটি সাই বাবার মন্দির আছে, সদ্গুরু মন্দির, সেখানে আপনাদের নিয়ে যাব, চলুন। এই মন্দিরে সাই বাবার বিভিন্ন রকম মূর্তি এবং ছবিকে ছোট বড় নানা সিংহাসনে রেখে পুজো করা হয়েছে। খুব সুন্দর লাগছে, আশা করি আপনাদেরও ভালো লাগবে। এই মন্দিরে আপনাদের আসতে হলে খর্দা স্টেশন থেকে টোটো বা অটো করে বলতে হবে আমি পিরির মোড়ের কাছাকাছি নামবো। একটু গলির ভিতরে এই মন্দিরটা, কোনো ডাইরেক্ট অটো বা টোটো এখানে আসে না, অবশ্যই বুক করে আসলে আসবে। দেখতেই পাচ্ছেন এখানে লেখা রয়েছে সাই বাবার মন্দির। আর এখানে প্রাণায়াম এবং নানা যোগ অভ্যাসেরও ব্যবস্থা রয়েছে, মেডিটেশনও এখানে করা হয়ে থাকে। খুব সুন্দর পরিবেশ, এখানে আসলেই মন প্রাণ শান্তিতে ভরে যায়। অবশ্যই খর্দা আসলে শ্যামের মন্দির দর্শন করে চেষ্টা করবেন এই সাই বাবার মন্দিরও দর্শন করে যাওয়ার। সবকা মালিক এক, সাই বাবার বাণী আমাদের জীবনে যেন নতুন পথ দেখায়। সাই বাবার জীবনের ইতিহাস তো আমরা সকলেই জেনেছি। আশা করি তার মানব জীবনের প্রতি যে নিবেদন ছিল এবং তিনি মানব জাতির সেবায় যেভাবে নিজেকে নিয়োজিত করেছেন তা সকলকে উদ্বুদ্ধ করুক। এখানে আসলেও আপনি অনেক কিছুই সাই বাবার জীবন সম্পর্কে জানতে পারবেন। প্রচুর বসার জায়গা রয়েছে, তাহলে বোঝাই যাচ্ছে যে বিশেষ বিশেষ দিনে এখানে খুব ভালোভাবে অনুষ্ঠান করা হয় এবং প্রচুর মানুষের জমায়েত হয়। এখানে আশা করি খর্দার এই সদ্গুরু সাই বাবার আশ্রম ঘুরে আপনাদের ভালো লাগলো। আর খর্দা আসলে অবশ্যই আসার চেষ্টা করবেন। একটু অটোওয়ালা বা টোটোওয়ালাকে আপনি গাইড করে দিলেই তারা এখানে নিয়ে আসতে পারবে। খর্দা স্টেশনের কাছে যে অটো স্ট্যান্ড আছে সেখানে এই সুন্দর দুর্গা মন্দিরটি আছে, অবশ্যই এটিও ঘুরে যাবেন। এখানে সন্ধ্যাবেলা সন্ধ্যা আরতি দেখলে আপনার মন শান্তি পাবে। আর সকলের কাছে অনুরোধ, আমার চ্যানেলে প্রথম হলে আর আমার ভিডিওগুলি যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেল সাবস্ক্রাইব করবেন এবং কমেন্টস শেয়ার করে জানাবেন। আপনাদের গুরুত্বপূর্ণ মতামত আমাকে আরও ভালো ভিডিও করতে উদ্বুদ্ধ করবে।
সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে পরের ভিডিওতে। শুভরাত্রি।